শীর্ষ সম্মেলনে যোগ দিতে এখন নেপালের কাঠমান্ডুতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ফোরামের 7 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন মূল সেশনে। চতুর্থ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছেন 7 দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। স্থানীয় সময় বেলা 10টার কিছু পরে কাঠমান্ডুর সোয়ালটি ক্রাউন হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছু সময় আগে সেখানে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য শীর্ষ নেতারা। বিমস্টেকের এবারের শীর্ষ সম্মেলনে আলোচনা হতে পারে সাধারণ বৈদ্যুতিক সংযোগ কিংবা গ্রিড কানেক্টিভিটি নিয়ে। সন্ত্রাসবাদ মোকাবিলায় নিয়েও আসতে পারে সাধারণ ঘোষণা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 2 দশক ধরে প্রতিষ্ঠিত এই সংগঠনকে আরও গতিশীল করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং ভুটানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাশো সেরিং ওয়াংচুকের সাথে বৈঠক করারও কথা রয়েছে। চতুর্থ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে সকাল 8টার একটি ভিভিআইপি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে নেপালের কাঠমান্ডুতে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন। রাজু, আমরা ঠিক এই মুহূর্তে নেপালের কাঠমান্ডুতে বিমস্টেক চতুর্থ শীর্ষ সম্মেলন যে জায়গায় হবে সেখানে দাঁড়িয়ে আছি। এটি হলো নেপালের হোটেল সল্টি ক্রাউনে প্লাজা। এই হোটেলটির অনেকগুলো উইং আছে, যেমন এক জায়গায় যেমন সম্মেলন হচ্ছে ঠিক সেইভাবে বিভিন্ন উইংয়ে কিন্তু বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা তাদের থাকার ব্যবস্থা হয়েছে। তাদের কিন্তু সফরকালীন কিন্তু আবাস। আমরা আসলে এই মুহূর্তে এখানে দেখছি যে একের পর এক জানেন যে বিমস্টেকভুক্ত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোর যারা প্রতিনিধি রয়েছেন তারা একের পর এক আসছেন মোটর শোভাযাত্রা করে ত্রিভুবন বিমানবন্দর থেকে। তো এখানে আসলে এক ধরনের সাজ রব আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তা, এদিকে বিমস্টেকের দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে মিটিং। তো আমরা আসলে বিভিন্ন যে আন্তর্জাতিক সম্মেলনগুলো হয় এর বাইরেও কিন্তু রাষ্ট্রগুলোর মধ্যে নানা মাত্রিক সম্পর্ক থাকে, দ্বিপাক্ষিক সম্পর্ক থাকে। এখানে ট্রেড, ইকোনমিকের নানান বিষয় থাকে, কূটনৈতিক অনেক বিষয় থাকে। সেই দিক থেকে কিন্তু এই সম্মেলনের বাইরেও আমরা দেখছি যে নানান ধরনের বৈঠক, নানান ধরনের দ্বিপক্ষীয় সাক্ষাৎ আমরা এখানে দেখছি। ঠিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে এই জায়গাটিতে ভুটানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এর আগে উনি এখানে পৌঁছিয়েই দ্বিপক্ষীয় বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে। এবং আমরা দেখছি যে একের পর এক কিন্তু এই মিটিং চলছে। আপনাকে আমি যেটি জানাচ্ছিলাম যে আসলে এই একবিংশ শতাব্দীর এই সময় এসে বিমস্টেকে আসলে প্রয়োজনীয়তা বা প্রেক্ষাপট কি। আমরা দেখেছি যে আমাদের দক্ষিণ এশিয়ার যে সংগঠনটি দীর্ঘদিনের সার্কের একটি স্থবিরতার জায়গা থেকে কিন্তু বিমস্টেককে সক্রিয় করার জন্য এই বিমস্টেকভুক্ত দেশগুলোর নেতারা, বিশেষ করে ভারত, বাংলাদেশ যেটি রয়েছে, এরা কিন্তু এক ধরনের সক্রিয় হয়ে গেছে। আমরা এখানে এসে এটিই দেখতে পাচ্ছি। এবং এই সম্মেলন থেকে ভারত যেমন কাউন্টার টেররিজমের ব্যাপারে একটি ঘোষণা চায়, সেভাবে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো এফটিএ কিংবা ফ্রি ট্রেড বা শুল্কমুক্ত যে বাণিজ্য দেশগুলোর মধ্যে এরকম নানা দাবি কিন্তু রয়েছে, নানান বিষয় আলোচনা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা এই সম্মেলন শুরু হবে 3টায়। আমরা অপেক্ষায় আছি যে এবারের বিমস্টেক থেকে কি পায় এই দক্ষিণ এবং দক্ষিণ এশিয়ার মানুষ। নেপালের কাঠমান্ডু থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আজহার লিমন, জানাচ্ছিলেন বিমস্টেক সম্মেলনের সেখানকার সবশেষ খবরাখবর।